আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন কেন আপনারা ফেসবুকের যে ইন্টারেস্ট ফর্মটি আছে এই ইন্টারেস্ট ফর্মটি সাবমিট করতে পারছেন না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কেন আপনারা ফেসবুকের এই ইন্টারেস্ট ফর্মটি সাবমিট করতে পারছেন না, আপনার কোনো সমস্যা হলো কি না, এখানে ফেসবুকের কোনো সমস্যা আছে কি না, এই যে আমরা ইন্টারেস্ট ফর্মটি সাবমিট করতে পারছি না এর কোনো বেনিফিট আমাদেরকে ফেসবুক দিবে কি না, এই বিস্তারিত বিষয়গুলোই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি ফেসবুকের যে ইন্টারেস্ট ফর্মটি আছে সেই ইন্টারেস্ট ফর্মটি সাবমিট করার এই অপশনে এসেছি। আপনারা অনেকেই জেনে থাকবেন এই অপশনটি থেকেই কিন্তু আমাদেরকে ফেসবুকের ইন্টারেস্ট ফর্মটি সাবমিট করতে হয়। কিন্তু আবার আপনারা অনেকেই আছেন যারা এই অবস্থানে আসতে পারছেন না বা জানেনই না এই অবস্থানে কিভাবে আসতে হয়। তো তাদের জন্য সর্বপ্রথম দেখিয়ে দিই যে কিভাবে আপনারা এই অপশনে আসবেন। তো দেখুন, আমি এখান থেকে ব্যাক করছি। ব্যাক করে আমার ফেসবুক পেজের মূল যে ইন্টারফেসটি আছে সেই মূল ইন্টারফেসটির মধ্যে আসছি। আমার এই যে পেজটি দেখতে পাচ্ছেন এই পেজটি টেস্টিং পারপাসে খুলেছিলাম বা আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য এই পেজটি খুলে রেখেছিলাম। এই পেজে তেমন একটা ভিডিও দেওয়া হয় না বা এই পেজে কাজ করি না। তো এইখান থেকে আমার যদি আমি এই যে বাম পাশে প্রোফাইল পিকচারটি আছে এই প্রোফাইল পিকচার অপশনে ক্লিক করি, প্রোফাইল পিকচার অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকমভাবে আমাদের সামনে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন চলে আসলো। এই প্রফেশনাল ড্যাশবোর্ডে এসে আমরা ক্লিক করব। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা এখান থেকে ক্লিক করে দিচ্ছি। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পর এখান থেকে মনিটাইজেশন অপশন দেখতে পাচ্ছেন, এই মনিটাইজেশন অপশনে ক্লিক করে দিব। মনিটাইজেশন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি কন্টেন্ট মনিটাইজেশন। তো এই কন্টেন্ট মনিটাইজেশনে আমাদেরকে এখান থেকে ক্লিক করে দিতে হবে। তো আমি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন এই অপশানে ক্লিক করে দিচ্ছি। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে আই অ্যাম ইন্টারেস্ট সাবমিটের যে অপশনটি ছিল সেটি আমরা অলরেডি সাবমিট করেছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন লার্ন মোর লেখা আছে। তো এই লার্ন মোর এই অপশনটিতে ক্লিক করে দিলাম। লার্ন মোর এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে ফেসবুক রিডিরেক্ট করে ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এখান থেকে কিন্তু নিয়ে আসছে এবং এখান থেকে একটি ফর্ম সাবমিট করার অপশন দেখাচ্ছে বা ফর্ম সাবমিট করার অপশন ছিল এখানে দেখতে পাচ্ছেন ইন দিস ফর্ম লেখা আছে। এর মধ্যে আমাদের আইডির লিঙ্ক, একটি ইমেইল আইডি, একটি অন্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে আমরা কিন্তু এখান থেকে একটি ফর্ম সাবমিট করতে পারতাম ফেসবুকের কাছে, যে ফর্মটি সাবমিট করলে দ্রুত আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিত। কিন্তু বর্তমান সময়ে যে সমস্যাটির সম্মুখীন আমরা হচ্ছি সেটি হলো যখন আমরা এই ফর্মের উপর ক্লিক করে দিচ্ছি, এখান থেকে যদি আমি এই ইন দিস ফর্ম লেখা আছে ইন দিস ফর্ম এই অপশানটি যদি ক্লিক করে দিই, এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে নতুন করে এরকম একটি ইন্টারফেস আসছে এবং এই ইন্টারফেসের মধ্যে এখানে লেখা আছে হাউ ডু আই জয়েন লেখা আছে। তো হাউ ডু আই জয়েন এই অপশনটিতে যদি আমি ক্লিক করে দিই তাহলে এখান থেকে আমাদের আগে এখানে ইমেইল এবং আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলের লিঙ্ক এবং অন্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়ার কথা কিন্তু বলতো এবং সেখান থেকে আমরা এটি সাবমিট করলে দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেতাম। আমি কিন্তু আমার ফেসবুক পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশনটি ঠিক এইভাবেই পেয়েছি। তো এইখান থেকে নিচের দিকে যে বিষয়টি আমাদেরকে এখান থেকে ফেসবুক বলছে সেটি হলো উই আর সেন্ডিং ইনভিটেশন টু মিলিয়নস অফ ক্রিয়েটর দিস ইয়ার অ্যান্ড উই প্ল্যান টু অফার ওপেন এনরোলমেন্ট ইন দ্য নিয়ার ফিউচার। এখান থেকে ফেসবুক যেটি বলছে সেটি হলো ফেসবুক এই বছরে মিলিয়নসের বেশি ক্রিয়েটরকে এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ইনভাইট পাঠাইছে এবং পাঠিয়েছে তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে। কিন্তু বর্তমানে ফেসবুক এই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে খুব দ্রুতই কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া তারা নিয়ে আসবে, যার কারণে এখানে যে ইন্টারেস্ট ফর্মটি ছিল ইমেইল আইডি এবং অন্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে ইন্টারেস্ট সাবমিট করার সেই অপশনটি কিন্তু এখান থেকে উঠিয়ে নিয়েছে। এক্ষেত্রে আমরা এই বিষয়টি বিবেচনা করে নিতে পারি বা এই বিষয়টি ধরে নিতে পারি খুবই দ্রুত
কন্টেন্ট মনিটাইজেশনের এখান থেকে ক্রাইটেরিয়া আসবে। আর যদি কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া আসে সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু খুবই সুবিধা হবে যে আমরা কোন কাজগুলো করব, কোন কাজগুলো করব না, কোন টার্গেট ফুলফিল করলে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন দ্রুত আসবে, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাবো। তো আপনাদের কি মনে হয় বা আপনাদের কোনটি ভালো মনে হচ্ছে? বর্তমানে যে ইনভিটেশন অনলি প্রোগ্রামের মধ্যে আছে কন্টেন্ট মনিটাইজেশন, এটি ভালো, নাকি কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া নিয়ে আসলে এটি আপনাদের বেশি ভালো হবে? সেটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি ইন্টারেস্ট সাবমিট করতে পান, ইন্টারেস্ট সাবমিট করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার ফেসবুক পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডের অপশন গেলে যাওয়ার পর মনিটাইজেশন সেকশনের মধ্যে গিয়ে সেখানে যে কন্টেন্ট মনিটাইজেশন আছে সেখান থেকে আপনি আই এম ইন্টারেস্টেড এই বিষয়টি সাবমিট করতে পারবেন। কিন্তু বর্তমানে ইমেল দিয়ে যে সাবমিট করার অপশন ছিল সেই ইমেল দিয়ে সাবমিট করার অপশনটি কিন্তু তুলে নিয়েছে, কেননা খুব দ্রুতই কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া আসতে চলেছে। আশা করি আপনারা যারা আমাকে প্রশ্ন করছেন, ইনবক্স করে স্ক্রিনশট দিচ্ছেন, তারা এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে গিয়েছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন। আর সবার প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে করে ফেসবুকের সকল ক্রিয়েটরের কাছে আমার এই ভিডিওটি পৌঁছায়। তো বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।